মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও নিত্যপণ্যের বাজারে আসেনি স্বস্তি। চালের দাম কমলেও সবজি, মাছ, মাংসে উচ্চ মূল্য চাপে ভোক্তারা। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডির প্রতিবেদনে এসব উঠে এসেছে। আমরা একটু দেখতে চাই এই মুহূর্তে মূল্যস্ফীতির কী অবস্থা। নিত্যপণ্যের দরদাম কিন্তু এখন আমরা দেখছি যে এই বেশ কয়েকদিন ধরে, বেশ কিছুদিন ধরে বেড়েছে। কেননা এর বিপরীতে বলা হচ্ছে যে একদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, অন্যদিকে এখন বৃষ্টিপাত হচ্ছে। বিভিন্ন এই মৌসুমের যে সবজি, সেই সবজিগুলোর ওপরে কিন্তু একটি ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। আর এর ফলেই আমরা দেখছি যে বাজারেও এর প্রভাব পড়েছে এবং ভোক্তারা এখান থেকে ভুক্তভোগী হচ্ছে। আমরা নিত্যপণ্যে যে মূল্যস্ফীতি বেড়েছে সেটির কথা বলছিলাম। মজুরি বৃদ্ধির হার ও মূল্যস্ফীতির সমন্বয় নেই, যেটি বলছিলাম যে মানুষের যে আয় বা মজুরির যে বিষয়টি সেখানে কিন্তু বৃদ্ধি হয়নি, কিন্তু অন্যদিকে মূল্যস্ফীতি কিন্তু বাড়ছে দিনের পর দিন। এই দুটির মধ্যে কিন্তু সমন্বয় নেই, আর এই সমন্বয় না থাকার কারণে আমরা দেখছি যে ভুক্তভোগী হচ্ছেন ভোক্তারা। মার্চে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 8.71%। ফেব্রুয়ারিতে যেটি ছিল 9.13%। এবং পরবর্তীতে আমরা দেখছি যে খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্য বহির্ভূত যে খাত রয়েছে সেখানে কিন্তু চাপ অপরিবর্তিত। অর্থাৎ এই যে মার্চে মূল্যস্ফীতি কমার কথা বলছি, কিন্তু খাদ্য বহির্ভূত যে মূল্যস্ফীতি সেটির চাপ কিন্তু এখনও রয়ে গিয়েছে অপরিবর্তিত অবস্থায়। এবং অন্যান্য যে বিষয়গুলো যেটি বলছিলাম যে তেল, সাবান থেকে শুরু করে অন্যান্য যে পণ্য, খাদ্য বহির্ভূত যে পণ্য, নিত্য ব্যবহার্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোতেই কিন্তু এখনও যে মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতির চাপ এখনও রয়ে গিয়েছে এবং যার ফলেই এই যে মানুষকে কিন্তু ভুগতে হচ্ছে। মার্চে আমরা দেখছি যে মাংসের দাম বেড়েছে, এতে মূল্যস্ফীতি বৃদ্ধি 15%। অর্থাৎ গরুর মাংস কিংবা মুরগির মাংস, বিশেষ করে আমরা ব্রয়লার মুরগি, সোনালী মুরগির ক্ষেত্রে গেল 2-3 সপ্তাহ ধরে দেখেছি কিন্তু মূল্য বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে এবং দাম আগের থেকে বেশি দামে বিক্রি হচ্ছে। বেশ টানা বৃষ্টির প্রভাব কিংবা জ্বালানি তেলের যে চাপ, জ্বালানি তেলের ফলে পরিবহন খরচ বৃদ্ধির যে একটি বিষয় বলা হচ্ছে, সেই সব কিছু মিলিয়েই কিন্তু আমরা দেখছি যে সেই প্রভাব পড়েছে মাংসের দামে এবং তার বিপরীতে আমরা দেখছি যে সবজির দামেও কিন্তু এই প্রভাবটা পড়েছে। বিশেষ করে পণ্য পরিবহন খরচ বেড়েছে এবং টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার যে সবজি রয়েছে সেই সবজি ক্ষেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেখান থেকে সরবরাহ কমে আসছে। আর এর ফলেই বাজারে একটা সংকট দেখা যাচ্ছে। এই জন্যই কিন্তু আমরা দেখছি যে প্রতি সপ্তাহেই আমরা দেখছি যে সবজির দাম, মাছ মাংসের দাম কিন্তু বেড়েই চলেছে। বিশেষ করে মুরগির দামও কিন্তু বেড়ে চলেছে। পোলট্রি শিল্পে একটি ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে। সরবরাহ সংকট, জ্বালানি খরচ বৃদ্ধিতে সবজির বাজার অস্থির আমরা বলছি এবং পরিকল্পনা কমিশনের যে সাম্প্রতিক যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণেই এই বিষয়গুলো উঠে এসেছে যে